হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি করলার পুরভরা ভাজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে রান্না করলে তেতো হবে না, ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। প্রথমে আমি করলাগুলোকে এইভাবে মাঝখান দিয়ে চিড়ে বীজগুলো সব বার করে নিয়েছি। এখানে আমি 4টে করলা নিয়েছি। বীজগুলো সব বার করে নিয়ে করলাটা আমি একটা বাটিতে জল বসিয়ে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। করলাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার দেখবে করলাটা একটা কিছু দিয়ে যে সেদ্ধ হয়েছে কিনা। করলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তোমরা সেদ্ধ করার পরও বীজটা বার করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা পাত্রে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম কুচি কুচি করে কেটেছি। এবার একটা কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। এবার এর মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে নেব, একটু নুন দিয়ে নেব, দিয়ে আবার ভালোভাবে একটু ভাজা ভাজা করব। এবার এই মশলাটা কষার জন্য আমি এটাকে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, দিয়ে ঢেকে দেবো। তারপর ঢাকা খুলে দেখবো দেখুন লাল লাল হয়ে গেছে কিন্তু। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে এইটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু ভাজা মশলা দিয়ে নিলাম। ভাজা মশলা দিলে কি হয়, মশলাটার একটা দারুণ সেন্ট বেরায়। দিয়ে ওটার সাথে মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে করলা করে খেয়ে দেখবেন বন্ধুরা। বাচ্চারা যারা খেতে চায় না তেতোর জন্য, তারাও কিন্তু সবাই চেটেপুটে খাবে, কারণ এইভাবে করলে একদমই তেতো লাগে না। এবার আমার ওই সেদ্ধ করা করলার ভেতরে আমি মশলার পুরগুলো ঢুকিয়ে দেবো। ভালো করে চেপে চেপে ঢোকাতে হবে, যেন পুরটা পুরো ভরা ভরা থাকে করলার ভেতর। এইভাবে আমি পরপর সবকটা করলাতেই পুরগুলো ভরে নেব। মনেই হবে না যে আপনি এটা করলা খাচ্ছেন এইভাবে রান্না করলে, কারণ তেতো একদমই তেতো লাগবে না। এই ফোটানোর পর, জলটাই ফোটানোর পর তেতোগুলো সব চলেই যায়। এভাবে এক এক করে সব করলার ভেতর আমি পুরগুলো ঢুকে একটা সুতো দিয়ে বেঁধে দেবো, যাতে পুরগুলো না পড়ে যায় ভাজার সময়। আর যখন আপনারা খাবেন তখন ওই সুতোটা খুলে দেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে এক একটা করলায় সুতোগুলো দিয়ে আমি বেঁধে দেবো।
আপনারা এখানে কাঠিও ইউজ করতে পারেন। আমার সবকটা করলা বাঁধা হয়ে গেছে। 4টে করলার ভিতর পুরো ভরে ভরে পুর দিয়ে আমি বেঁধে দিয়েছি। এবার গ্যাসের আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি করলাগুলো দিয়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আপনাকে একদম লো করে রাখতে হবে, কারণ এই ভাজাটাই মেন। ভাজাটাই আপনাকে আস্তে আস্তে ভাজতে হবে, এক পিঠ করে ভাজতে হবে, আর জোরে দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। করলাটাকে আপনাকে লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন আমার মোটামুটি ভাজা হয়েই এসছে, সব পিঠগুলোই লাল লাল হয়ে গেছে। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু আপনাকে এরকম উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজাটা কিন্তু লাল লাল হলেই কিন্তু খেতে টেস্ট লাগবে। তাহলে আমার সবটাই ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে ফেলবো। আমার করলার পুর ভরা ভাজা রেডি। তাহলে বন্ধুরা কেমন হলো একটু কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর এইভাবে রান্না করে দেখবেন, সবাই চেটেপুটে খাবে। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।